আসসালামু আলাইকুম। রেসিপির ভ্রমণ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে দেশি ট্যাংরা মাছ টমেটো দিয়ে ভুনা করে। আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। পারলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। দেখুন আমি চলে যাচ্ছি আমার মূল রান্নায়। মূলত এটা নদীর মাছ না, এটা দেশি মাছ। দেখুন পেটে কত ডিম আছে। এই ডিমওয়ালা মাছগুলোই আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। আমি একটি কড়াই নিয়েছি, এখানে কিছু তেল দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে আদা রসুন জিরা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেগুলো 2 চামচের মতো দিয়ে দিলাম। এখানে আমি 1.5 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি, 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো এবং 1.5 চামচের মতো লবণ দিয়েছি। যেহেতু মাছটা আমি শুধু ভুনা করব টমেটো দিয়ে, যে কারণে আমি এখানে মশলাগুলো অল্প পরিমাণে দিয়েছি। আপনারা ঝোল করলে বেশি মশলা দিতে পারেন, তবে মশলা অল্প দিয়ে এভাবে রান্না করে দেখতে পারেন, তরকারি অনেক টেস্ট হয়। দেখুন আমার মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার ভালো করে কষিয়ে নিব, যে কারণে অল্প কিছু পরিমাণে পানি অ্যাড করেছি। পানি অ্যাড করার পরে আমি মশলাগুলো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা আমার কষানো হয়ে গিয়েছে, তেলগুলো উপরে ভেসে এসেছে। দেখুন মাছগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পেটে কত মোটা মোটা ডিম আছে এবং মাছগুলো যে দেশি সেগুলো দেখেই বোঝা যাচ্ছে। আসলে গ্রামে থাকলে অনেক সময় টাটকা মাছ খাওয়া যায়, আসলে এটাই তার বাস্তব প্রমাণ। দেখুন আমি মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মশলার সঙ্গে মাছগুলো একটু কষিয়ে নেব। আমার মশলাগুলো হালকা নিচে লেগে আসছে, এ কারণে আমি চুলার জালটা একটু কমিয়ে দিয়ে আলতোভাবে নেড়ে দিচ্ছি। বেশি নাড়লে মাছগুলো মূলত ভেঙে যাবে, যে কারণে অল্প একটু পানি দিয়েছি, দিয়ে মাছগুলো নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন আমি এর মধ্যে একটি টমেটো কেটে দিয়েছি। টমেটোগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি মাছের সঙ্গে এই টমেটোগুলো মিশিয়ে নিচ্ছি। যখন মাছের সঙ্গে টমেটোগুলো মিশিয়ে নেওয়া হয়ে যাবে এবং আমার তরকারিটা নিচে একটু লেগে লেগে আসবে, ঠিক এ পর্যায়ে মাছ সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প কিছু পানি অ্যাড করব, শুধু মাছটা যাতে সেদ্ধ হয়ে আসে। দেখুন আমি এখানে অল্প কিছু পানি অ্যাড করলাম, অ্যাড করে নেড়ে চেড়ে দিব, দিয়ে চারি সাইড থেকে মশলাগুলো মাছের সঙ্গে মাখিয়ে নিব এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করেছি, যতক্ষণ না আমার পানিটা কমে আসে। দেখুন আমার পানি কমে এসেছে এবং মাছগুলো রান্না হয়ে গিয়েছে। নামিয়ে দেখুন আপনাদের সামনে পরিবেশন করছি। দেখুন মাছগুলো কেমন সুন্দর লাগছে এবং তরকারিটার কালারও কত সুন্দর এসেছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই